রান্না করব মুরগির রান। এখানে সব শুধু রানের মাংস আছে। ভাবলাম যে আজকে রান্না করি, অনেকগুলো রান জমা ছিল। চিকেন ফ্রাই খাইতে বেশি ভালো লাগে না, আমার কাছে একটু তরকারি খেতে ভালো লাগে। তো এখানে সব রানগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এটাকে প্রথমে ম্যারিনেট করবো। এখানে হচ্ছে ফ্রাইড চিকেন মিক্স, রাঁধুনি ব্র্যান্ডের। এই মশলা দিয়ে আমি এটা ম্যারিনেট করবো। কোনো পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করবো না, আজকে একটু অন্যরকমভাবে করবো। এই যে দেখেন, এখানে একটু বেশি করে মশলা দিবেন। এই মশলা দিয়ে তরকারি রান্নাগুলো কিন্তু খাইতে খুব ভালো লাগে। আমি এর আগে কয়েকবার খাইছি, তো তাই ভাবলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে মশলাটা দিয়ে দিলাম। এখন এটা মেখে আমি রাখবো 10-20 মিনিটের মতো করে আর কি। এটা ধরেন যে চিকেন ফ্রাই স্টাইলের হবে, কিন্তু তরকারি হবে আর কি। এটা মশলা দিয়ে মাখবো। সকালের খানা রেডি করতেছি। আজকে সকালে খাবো পান্তা ভাত। এই যে দেখেন, পাতিল ভরা পান্তা ভাত আছে। আমি, ঈশান, সারার বাবা, আমরা সবাই মিলে আজকে সকালবেলা পান্তা ভাত খাবো। পান্তা ভাত খাওয়ার জন্য আমি কিছু আয়োজন করব আর কি। আয়োজন বলতে এই যে দেখেন, মিষ্টি কুমড়া সিদ্ধ করে রাখছি, আলু সিদ্ধ করে রাখছি, ডিম ভাজি করে রাখছি। তো এখানে আমি প্রথমে হচ্ছে ভর্তাগুলো মাখবো। আলু ভর্তা মাখবো, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা মাখবো, ডিম ভাজি করা আছে, আর হচ্ছে মাছ ভাজি করব, কই মাছ ভাজি। চলেন ভর্তাগুলো আগে মাইখে নেই। লবণ শেষ হয়ে গেছে। এখানে হচ্ছে আজকে আমি কই মাছ ভাজি করব, ইলিশ মাছ ভাজি করব না। সবসময় তো ইলিশ মাছ ভাজি করি পান্তা ভাতের সাথে, আমি ভাজি করব কই মাছ। দেখি খাইতে কেমন লাগে কই মাছ ভাজি করে। এই চামচটা অনেক লম্বা ছিল, আমার ভাই এই চামচটা ভেঙে দিছে, যার কারণে আমি একটা ভেজালের মধ্যে পড়ছি। আমার সরিষার তেলও লাগবে, তো নিয়ে নিলাম। তারপর হচ্ছে লবণটাও নিয়ে নিলাম। এখন ভর্তাটা মাখি, চলেন। তারপর হচ্ছে সকালবেলার জন্য খাওয়া দাওয়া করব। সব উপকরণ এনে আগে রেডি করলাম। আমি তো কই মাছ বাজি করুম। আমি ভাবছি মাংস করুম, তাহলে ইলিশ মাছ করুম না। তো এখানে একেবারে আলুর জন্য আর মিষ্টি কুমড়ার জন্য একসাথে করে নেব। একটু বেশি করে ঝাল দিতেছি, আর মনে একটু বেশি ঝাল হয়ে যাব। দুইটা মরিচ উঠে রাখি। পান্তা ভাত আবার এত বেশি ঝাল দিলে সমস্যা। তো প্রথমে হচ্ছে শুকনো মরিচ আর লবণ, এই দুটো উপকরণ হাত দিয়ে ভালো করে চটকে নেবেন। ভর্তা মাখার ক্ষেত্রে শুকনো মরিচের সাথে লবণটা আগে ভালো করে চটকে নেবেন। যদি প্রথমে পেঁয়াজ নেন অথবা তেল নেন, তাহলে দেখবেন কি যে মরিচটা আরই হতে চাইবে না, এরকম গুঁড়া গুঁড়া হতে চাইবে না। এর জন্য শুধু লবণ দিয়ে আগে মরিচটা সুন্দর করে হাত দিয়ে চটকে নেবেন। তো এখানে এই যে দেখেন, আমার পেঁয়াজ আর শুকনো মরিচটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি তেল ব্যবহার করব। সরিষার তেল দিলাম, খাঁটি সরিষার তেল, গ্রামের বাড়ির। তো এই তো, এইখান থেকে অর্ধেক রাখবো আলুর জন্য, অর্ধেক রাখবো মিষ্টি কুমড়ার জন্য। এখন হচ্ছে আলু আর মিষ্টি কুমড়াটা মিশিয়ে মাখবো। মিশিয়ে বলতে পেঁয়াজের সাথে মিক্সড করবো আর কি। একটা আলু আস্তা দিছি, দুইটা আলু, সেই আলু দুইটাই শক্ত রয়েছে, দেখছেন এই যে। আর যেগুলো খণ্ড করে দিছি মাঝখানে ভাগ করে, ওইগুলো ঠিক আছে। ভাবলাম ছোটো ছোটো আলু এত খণ্ড খণ্ড করবো কেন, একসাথে দিয়ে দিই, মানে একবারে আস্তে আস্তে দিয়ে দিই। তো এই যে আমার আলু ভর্তা মাখা হয়ে গেছে। এখন এটাকে সুন্দর করে একটু গোল গোল করব। আমার কাছে আলু ভর্তা গোল গোল করে রাখতে খুব ভালো লাগে। এভাবে করে গোল গোল করে রেখে দেবো, যার যে কয়টা মন চায় সে নেবে, তাহলে কিন্তু দিতেও সুবিধা হয়। তো এখন আমি গোল গোল করে আলু ভর্তাগুলো মাইখে রেখে দেবো। এই যে দেখেন, দেখে মনে হইতেছে না আলু ভর্তাটা খাইতে খুব মজা লাগবে। আসলে আলু ভর্তা খুব মজার জিনিস। আর যদি থাকে তার সাথে পান্তা ভাত, তাহলে তো কোনো কথাই নেই। আপনারা যারা পান্তা ভাত খাইছেন তারা তো জানেন যে পান্তা ভাতের স্বাদ আসলে কী। আর যারা খান নাই তাদের কাছে মনে হবে এটা পৃথিবীর সবথেকে নগণ্য খাবার। যাই হোক, যার যার ব্যাপার। তো এই যে দেখেন, আমার এখানে আলু ভর্তা গোল করা হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়া ভর্তাটা মাখবো। মিষ্টি কুমড়া ভর্তাটা যদি মিষ্টি হইতো তাহলে খাইতে ভালো লাগতো, কিন্তু মিষ্টি না, একদম খুবই বাজে খাইতে, একদম মিষ্টি না। সেদিন তরকারি রান্না করছিলাম এই মিষ্টি কুমড়া দিয়ে।
মিষ্টি লাগে নাই খাইতে। যাই হোক, ভর্তা হয়তো ভালো লাগতেও পারে। এই যে আমার মিষ্টি কুমড়া ভর্তা, আমার তো মুখে জল এসে পড়তেছে। ভর্তা জিনিসটা এরকম, দেখলে পরে মুখে জল না এসে পারে বলেন? দেখছেন, 2টা ভর্তা আমার কমপ্লিট মাখা। এখন কই মাছ ভাজি করতেছি। তেল গরম হয় নাই, হাতের সময় কম, তাড়াহুড়ো করে রান্না বান্না শেষ করতে হবে, খাওয়ার জন্য বসে রয়েছে, তাই তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। কই মাছ ভাজি করতেছি, এখানে একটা ডিম ভাজি করবো আমি সাথে, একসাথে দিয়ে দিলাম। বারে বারে কি করে বলেন? এরকম অনেক সময় তাড়াহুড়া থাকলে করা লাগে। ডিম ভাজি হয়ে গেল, একসাথে কই মাছ ভাজি হয়ে গেল, ভালো না বলেন? সুন্দর সিস্টেম। মাছ ভাজি হয়ে গেছে, সারা রান্না করতেছে এগুলো, তো এই জন্য একটু তাড়াহুড়া করতেছি, সে আমার খাবে। এখানে একটা চিকেন ফ্রাই করলাম, এমনি তো চিকেন ফ্রাইয়ের মশলাটা মিনিট করছি মাংস, তাই ভাবলাম সার বাবার জন্য একটা করে দিই। এই যে করা হয়ে গেছে আমার, এখন নামিয়ে ফেলালাম, নামালাম আর কি। এই যে চিকেন ফ্রাই রেডি, অন্ধকার লাইট দিতে হবে। আমার স্পেশাল সকালের খাবার রেডি। তো দেখেন কি কি করলাম। ডিম ভাজি করছি, মিষ্টি কুমড়া ভর্তা, আলু ভর্তা করছি, কই মাছ ভাজি করছি, এখানে একটা চিকেন ফ্রাইয়ের পিস। তো এখন হচ্ছে খাবারটা বাড়ি। আর এই যে অবশ্যই এক পাতিল পান্তা ভাত নিতে হবে, কারণ পান্তা ভাতই হচ্ছে মেইন উপকরণ। তো দেখেন, গতকালকে রাতের বেলা একটু বেশি করে ভাত রান্না করে রাখছি আমি, সেই ভাতের মধ্যে জল দিয়ে রাখছিলাম, দেখেন জলের মধ্যে ফেনা উঠে গেছে। এটা কোনো ব্যাপার না, পান্তা ভাতে এরকমই হয়। আবার দেখে আপনারা ভয় পেয়েন না যেগুলো কী খাবেন, যে বিষাক্ত জিনিস। বিষাক্ত জিনিস না, পান্তা ভাত টক না হলে পান্তা ভাত ভালো লাগে না খেতে। তো গরমের দিন তো প্রায় চলে যাচ্ছে, শীতকাল আসতেছে, এখন হচ্ছে পান্তা ভাত খাইতে অত বেশি ভালো লাগবো না। এখানে আমি পান্তা ভাত এখন সারার বাবার জন্য বাটতাছি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিতে হবে আবার। সকালের খাবার রেডি করতে করতে প্রায় 10টা বেজে গেছে। আর এখানে দেখেন আমার কন্যার অবস্থা দেখেন, এখনও উনি ঘুম থেকে উঠতে পারে নাই। আজকে তো ছুটির দিন, এর জন্য উনি আজকে একটু দেরি করে ঘুমালো নাকি? হ্যাঁ বলেন, এদিক তাকান, গাছে একটু জল দেন, উঠেন। গাছগুলো কোন সময় ধরে তাকিয়ে রয়েছে, সারা উঠে না, আমাকে কেউ খাইতেও দেয় না। গাছের খাদ্য হয়েছে জল, বুঝছো? গাছকে যদি জল না দেয় তাহলে তো গাছ কি খেয়ে বাঁচবে? সকালবেলা এরকম এলাহি খাবার যদি কেউ বানিয়ে বানিয়ে দেয় প্রতিদিন, তাহলে কিন্তু খাইতে খুব ভালো লাগবে, তাই না? কিন্তু বানাইতে অনেক কষ্ট। সকালবেলার খাবার শেষ করলাম বানানো। দুপুরবেলা আজকে তেমন কিছু রান্না বান্না করবো না, কারণ যে ভর্তাগুলো করছি না, আমি জানি সারা এতগুলো ভর্তা খাইতে পারবে না, ওগুলো থাকবে। আর আমার ভাই গেছে হচ্ছে গ্রামের বাড়িতে বেড়াইতে, মা বাবার কাছে গেছে, আর আমি আর সার বাবা আছি। তো আমরা দুজন মানুষ আর কতটুকু লাগবে বলেন? তো একটা মাংস রান্না করবো, তাহলে পোলাপানের জন্য একদম সব কিছু সহজ হয়ে যাবে আর কি। এত কাশস কে? আমার সাথে তো তুই বেশি কাশস, যক্ষা রোগী হয়েছে আমি, তুই কেন কাশস? তুমি যে শাওয়ার ছেড়ে ছেড়ে 2-3 ঘন্টা পরে স্নান করো, এগুলো তার ফসল, বুঝছো? কথা বললে শোনো না তো। যেদিন টন্স ফুলবো, ওই যে টন্স ফুলছে নাকি দেখি তো, দেখুন অপারেশন করা লাগবে, আমার মতো যক্ষা হয়ে যাবো, তখন বুঝবি ঠেলা, বুঝছিস? তো এখন সকালবেলা খাবারটা শেষ করি, তারপর দুপুরবেলা একটা মজার স্পেশাল
অন্যরকম চিকেন কারি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা জানি না কখনো খাইছেন কিনা। এটা হচ্ছে আমার নিজের আবিষ্কার, আবুল তাবুল চিকেন কারি। ঠিক আছে, দেখি গাছগুলোর কি অবস্থা। জল দিতে হবে। এই গাছটাতে প্রতিদিনই ফুল হয়, প্রত্যেকটা গাছে প্রতিদিন ফুল হয়। অবশ্য গতকালকে আমি জল দিয়েছিলাম বিকেলের দিকে, আর হচ্ছে রাতের দিকে বৃষ্টি হয়েছে তো সেই দিন, এই কারণে গাছগুলো মোটামুটি আছে। তবে টবের গাছ আসলে কি হয় বলেন তো, টবের গাছ আসলে এগুলা যাই যত্ন করেন না কেন কয়েকদিন পরে এরকম সতেজ থাকে না, কেমন জানি নিষ্প্রাণ নিষ্প্রাণ হয়ে যায়। আর গাছের পাতাগুলো হলুদ হয়ে যেতেছে দিন দিন। এটা যে কি যে সমস্যা সেটাই বুঝতেছি না, দিন দিন খালি হলুদ হয়ে যেতেছে। গাছের গোড়ায় তো মাটিও দিছি অনেক, তারপর হচ্ছে জলও দেয় 2 বেলা। আমার মনে হয় যে এটার পুষ্টিহীনতায় ভুগতেছে। পুষ্টির জন্য যে কি দেওয়া দরকার আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো একটু। দেখছেন কত সুন্দর ফুল হয়েছে গাছে। এত সুন্দর ফুল হলে সেই গাছে দেখে কেন মায়া সরানো যায়। হালকা হালকা বাতাস বইছে, কিন্তু বাইরে প্রচুর রোদ। আজকে মনে হয় অনেক রোদ আর গরম পড়বে, আবহাওয়া দেখেই বোঝা যাচ্ছে। এখন রান্না করব সেই স্পেশাল চিকেন কারি। তো চিকেন কারিটা রান্না করার জন্য প্রথমে আমি আপনাকে দেখাইছি, কিন্তু চিকেনটা আমি মশলা দিয়ে ম্যারিনেট করছি। তো এখন হচ্ছে এটা তেলে ভেজে নেব। আগেই বলছি আজকে একটু অন্যরকম করে রান্না করব। চিকেনটা খুবই হালকা করে ভাজি করবো, একদম কোনো রকম হালকা। কারণ এইটা দিয়ে যেহেতু আবার তরকারি রান্না করব, তাই বেশি করে ফ্রাই করলে এটা হার্ড হয়ে যাবে। তার জন্য হালকা করে ফ্রাই করবো, জাস্ট 2টা উল্টানি দেবো আর কি। দেখেন এই যে আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে, খুবই হালকা করে ফ্রাই করছি আমি, একদম হালকা করে। তো এখন হচ্ছে তরকারিটা রান্না করব। দেখ আজকে সারা কি রান্না করব, নতুন ভাবে মাংস রান্না করবো। এত বড় বড় রান, ওহ কেমন লাগতেছে দেখে। আর আর বিদেশিরা না ভিতর থেকে যে কেটে কেটে মশলা দিয়ে ভিতরে জায়গা তাই। হাই হাই কি করছ তুই। তো এখন এই যে পেঁয়াজ কুচি নিলাম আমি। তো তেলের মধ্যে পেঁয়াজ আর হচ্ছে আলুটা দিয়ে দিলাম, যেহেতু আলু আলাদা করে সিদ্ধ করি না, একটু বড় বড় করে কাটছি। আর মাংসের তরকারিতে আলু না দিলে আসলে আমাদের পোষায় না, মাংস রান্না করলে আলু না দিলে ভাল লাগে না। তো এখানে যে আলুটা দিছি, আলু আর পেঁয়াজ এখন একটু ভাজি করে নিই, তারপর হচ্ছে এর মধ্যে আমি মশলাটা ব্যবহার করব। এর মধ্যে কিন্তু আজকে ফোড়ন দেই নাই, মানে জিরে বা রাঁধুনি ফোড়ন কোনো রকমের ফোড়নই ব্যবহার করি নাই, আজকে ফোড়ন ছাড়া রান্না করব। এখানে আলু আর হচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা দেবো, এর মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। তো সব মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, এই যে দেখেন। এখন মশলা দিয়ে এটাকে কষিয়ে নিব, তারপর হচ্ছে মাংসটা ব্যবহার করব। এখন হচ্ছে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব, যেহেতু মশলা আমার কষানো হয়ে গেছে। এখন এক এক করে সমস্ত মাংস দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিব, তারপর হচ্ছে জলটা দিয়ে দিব। এখন হচ্ছে এই যে রানটা একটু হালকা কষাবো, বেশি না, হালকা করে কষিয়ে তারপর জল দিয়ে দেবো।
মাংস রান্না করা হয়ে গেছে আমার আজকের আবুল তাবুল মাংসের তরকারি। তো আপনারা চলে এটা খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আমার কাছে মনে হয় যে আজকের মাংসটা খুব ভালো লাগবে খাইতে। খাওয়ার পর বলবো না যে কেমন লাগে খেতে। সকালবেলা এখান থেকে একটা চিকেন নিয়ে সারা বাবাকে চিকেন ফ্রাই করে খাওয়াইছি। সে তো অনেক প্রশংসা করলো যে চিকেন ফ্রাইটা অনেক ভালো হয়েছে। তো সেই মশলায় ব্যবহার করে তো রান্নাটা করছে। এখন দেখা যাক, ফ্রাই জিনিসটা আসলে ভালোই লাগে, কিন্তু তরকারি জিনিসটা দেখা যায় যে সবসময় একরকম হয় না। তো খাইলে দেখতে তো ভালোই লাগতেছে। এখানে কাঁটা চামচ কিনতে আসছো কেন? কাঁটা চামচ দিয়ে কি করবা? ময়লা লাগাইতেছো কেন? হাত ধরে রাখো ভালো করে। দেখছো আছে কি রান্না করছে আমি, তুমি দেখছো? আসো দেখে যাও, আসো। কেমন কেমন হয়েছে দেখতে বলো তো একটু। পুরা সেই লেভেল হয়েছে। আরে কথা বলতে পারে, এত কথা বলতে পারে ঈশান, কি বলো? বাবা, এই খাবার দেখে তোমার হাত থেকে চামচই পড়ে গেছে। এত ভালো লাগছে তোমার দেখে। তুমি কি স্নান দান শেষ করছো? স্নান করছো? কি বলে? পোষা কথা বলতে হয় না, এটা বলতে হয়। প্রাইভেট কথা, এটা লুকিয়ে রাখতে হয়। কি এটা আমি ধুয়ে দিব, দাও দাও। সব ময়লা লাগে ভাবেছ বাবু। এত কথা বলে, ওর কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই যে নাও 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 নাও, যাও খাওয়া যাও। এটাতে কি খাবা? চোখে লাগবো, যাও। রান্না করছি না এখন চেহারা। আর আজকে খুবই কম রান্না করছি, শুধু মাংসটাই রান্না করলাম এখন। আর সকালবেলা ভর্তা করছি, আলু ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, তারপর হচ্ছে কই মাছ ভাজি সব আছে। এর জন্য দুপুরবেলার জন্য শুধুমাত্র একটা মাংস তরকারি রান্না করলাম। এখন বাজে হচ্ছে কয়টা? 11:30 বাজে। এখন ঘরটা ঝাড় দিব, তারপর স্নান দান করবো। সারামণি পড়াশোনা করতেছে, হিসাব বাবু স্নান তো করা হয়ে গেছে, মোটামুটি সব কাজ কমপ্লিট। সারা তুই বল, আজকে চিকেনটা খাইতে কেমন হয়েছিল? সেই তাহলে আমি আজকে আমাকে বাসায় নিমন্ত্রণ খেয়ে যাস চিকেন, ঠিক আছে? আজকে আমি আইসে, এই মাত্র আসলো আমি, আমাদের জন্য একটা করে চিপস নিয়ে আইসে, তার জন্য অমিকে ধন্যবাদ। আমি তুমি কেমন আছো বলো? ভালো আছো? লেখাপড়া কেমন চলতেছে? দি ভাই কেমন আছে? ভালো আছে? প্রতিশোধ নিয়েছে দেখছ? হাই হাই ঈশান, মাথায় কাল মাটা ঢুকলো না। তুমি মাংস খাও নাই গো? উনি সকালবেলায় খাইছে না হাই ফাই খাবারের জন্য, দুপুরবেলা ওনার খিদে লাগে না, এখনো খাইতেই পারে নাই। উনি রাতের বেলা খাবে একবারে। তো ঠিক আছে, উনি বলে রাতের বেলা খাবে রুটি দিয়ে।